আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিমান বাহিনীর এমওডিসির আবেদন ৫ তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা ১১ তারিখ পর্যন্ত চলবে। তো যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা কিভাবে নিজেই মোবাইল দিয়ে আবেদন করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। আবেদন করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আবেদন লিঙ্কে প্রবেশ করবেন। লিঙ্কে প্রবেশ করলে সরাসরি আপনাদেরকে এইখানে নিয়ে আসবে। এখানে অ্যাপ্লাই লেখা ওইখানে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করে হালকা নিচে যাবেন। অ্যাপ্লিকেশন ফর লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে এমওডিসি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট কোর্স লেখা ওইখানে ক্লিক করবেন। এমওডিসি এন্ট্রি নাম্বার ৫৪ লেখা ওইটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট ট্রেড লেখা ওইখানে ক্লিক করবেন। এমওডিসি জিডি লেখা ওইটা সিলেক্ট করে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানে আনমেরিড সিলেক্ট করে দিবেন। এখানে আপনার বিভাগ এবং এখানে আপনার জেলা সিলেক্ট করে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন। উপরের দিকে স্ক্রল করে উপরে যাবেন। এখানে আপনার সম্পূর্ণ নাম লিখে দিবেন। এখানে যে ইনফরমেশন ফিল আপ করবেন অবশ্যই সকল ইনফরমেশনগুলো সার্টিফিকেট অনুযায়ী ফিল আপ করবেন। এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন। এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার এসএমএস আসবে। এখানে আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট লিখে দিবেন। আপনার যদি কোটা থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন এবং কোটার ইনফরমেশনগুলো এখানে দিবেন। আর যদি কোটা না থাকে তাহলে এইটা সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করে আপনার জন্ম তারিখ এবং এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন। আই অ্যাম নট এ রোবট লেখা এই ঘরে টিক চিহ্ন আনার জন্য এখানে ক্লিক করবেন। এইখানে যেরকম দিক নির্দেশনা দেবে সেই দিক নির্দেশনা অনুযায়ী এই ঘরগুলো সিলেক্ট করবেন এবং ভেরিফাই লেখা ওইখানে ক্লিক করবেন। প্রসেড লেখা ওইখানে ক্লিক করবেন। যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এইখানে ক্লিক করবেন এবং এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দিবেন। আর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে নো লেখা ওইটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বরটা লিখে দিবেন। নিচের দিকে স্ক্রল করে নিচে যাবেন। আই অ্যাম নট এ রোবট লেখা এই ঘরে ক্লিক করে এখানে টিক চিহ্ন আনবেন। প্রসেড লেখা ওইখানে ক্লিক করবেন। মোবাইলের আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন। এখন আপনাকে অ্যাপ্লিকেশন ফি বাবদ ১৫০ টাকা পেমেন্ট করতে হবে। এখানে আপনি বিকাশ, নগদ, রকেট অথবা অন্যান্য মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এখানে যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন এবং পে বিডিটি লেখা ওইখানে ক্লিক করবেন। যে বিকাশ নাম্বার দিয়ে পেমেন্টটা করতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা এখানে লিখে দিবেন। নাম্বার দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবেন। এখন আপনার নাম্বারে একটা ৬ ডিজিটের কোড যাবে, সেই কোডটা এখানে লিখে দিবেন। কোড দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবেন। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার লিখে দিবেন। পিন দেওয়া হলে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবেন। এখন আপনাকে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিবে। এই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার এখান থেকে কপি করে রাখবেন। কপি করা হয়ে গেলে ওকে লেখা এখানে ক্লিক করবেন। ওই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এখানে লিখে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হলে লগ ইন লেখা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার একটা ছবি এখানে আপলোড করে দিবেন। ছবির সাইজ অবশ্যই ৪৫x৫৫ অথবা ১২৮x১৫৬ পিক্সেলের হতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি হতে পারবে। এখানে যদি আপনার নাম অটোমেটিক চলে আসে তাহলে ভালো, আর যদি না আসে তাহলে আপনার নাম এখানে লিখে দিবেন। এখানে আপনার পিতার ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার পিতার নাম, তার মোবাইল নাম্বার, তার জাতীয়তা, তার এনআইডি কার্ড নাম্বার লিখে দিবেন। এখানে আপনার মায়ের ইনফরমেশন দিতে হবে। আপনার মায়ের নাম, মোবাইল নাম্বার, জাতীয়তা এবং এনআইডি নাম্বার লিখে দিবেন। এখানে আপনার বর্তমান ঠিকানা লিখে দিবেন। গ্রাম, রাস্তা, পোস্ট অফিস, পোস্ট কোড, থানা এবং জেলার নাম লিখে দিবেন। এখানে আপনার স্থায়ী ঠিকানা লিখে দিবেন। গ্রাম, রাস্তা, পোস্ট অফিস, পোস্ট কোড, থানা এবং জেলার নাম লিখে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। এখানে আপনার পিতার পেশা, মান্থলি ইনকাম এবং শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিবেন। আপনার পিতা যদি মৃত হয় তাহলে এখানে গার্জিয়ানের নাম দিবেন এবং সেই গার্জিয়ানের সমস্ত ইনফরমেশনগুলো এখানে দিবেন। এখানে আপনার সার্টিফিকেট অনুযায়ী বছর, মাস এবং দিন লিখে দিবেন। এখানে আপনার মোবাইল নাম্বার যদি অটোমেটিক নিয়ে থাকে তাহলে ভালো, আর যদি না নিয়ে থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বার লিখে দিবেন।
এখানে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন এবং এখানে সুন্নি লিখে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখানে অবশ্যই আনমেরিড সিলেক্ট করে দিবেন। বর্তমানে আপনি যদি স্টুডেন্ট থাকেন তাহলে কোন কলেজে পড়াশোনা করেন সেই কলেজের নাম এখানে লিখে দিবেন। আর যদি চাকরিরত অবস্থায় থাকেন তাহলে কোন কোম্পানিতে চাকরি করেন, মাসে স্যালারি কত পান সেগুলো সব কিছু এখানে লিখে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। এখানে শুধু আপনার এসএসসির ইনফরমেশন দিলেই হবে, আর অন্যগুলা না দিলেও চলবে। এখানে যে স্কুল থেকে এসএসসি পাস করেছেন সেই স্কুলের নাম এখানে লিখে দিবেন। যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম লিখে দিবেন। গ্রুপ, পাসিং ইয়ার এবং জিপিএ পয়েন্ট লিখে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট লেখা এখানে ক্লিক করবেন। এতক্ষণ আপনি যা যা ফিল আপ করলেন সব কিছু এখানে শো করবে। সব কিছু ঠিক আছে কিনা সেটা এখান থেকে ভালো করে চেক করে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট লেখা এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদন কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে। এখন ওকে লেখা এখানে ক্লিক করবেন। এখন আপনি এই আবেদনপত্র এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন না। 12 এপ্রিল 2026 তারিখ থেকে আপনি এই ওয়েবসাইটে এসে প্রবেশপত্র এবং আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র এবং আবেদনপত্র ডাউনলোড করা হলে এগুলো যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন। আর কেউ যদি আমাদের টিমের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য অবশ্যই চার্জ দিতে হবে। এই আবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।